আসসালামু আলাইকুম, মাইসেলফ সারওয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ স্যাটারডে, হ্যাপি স্যাটারডে। প্রিয় দর্শক বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়ার্কে গিয়েছি। যেহেতু কালকে ব্যায়াম করেছি, আজকে আর ব্যায়াম করতে হবে না আমাকে, যেন একদিন পর পর ব্যায়াম করতে হয়, তা না হলে মাসল বিল্ড হয় না। তো আমি কালকে ব্যায়াম করেছি, আজকে ব্যায়াম করবো না বিদায় মর্নিং ওয়ার্কে চলে গিয়েছি। মর্নিং ওয়ার্ক করার সময় আমি মিষ্টি কুমড়া শাক নিয়ে এসেছি, যেটা আমার খুব ফেভারিট। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সকালটা শুরু করলাম। এখন সকালের ব্লগটা, আইমান উঠে গিয়েছে, উঠে ওর কোচিং এর পরীক্ষা আছে, পরীক্ষা দিতে চলে গিয়েছে। আর আরশ এবং আলাইনা এখনো ঘুমাচ্ছে। তো এখন আজকে সকালে নাস্তা করব। নাস্তার আগে আমি প্রতিদিন কি খাই, যদি আমি রোজা না রাখি, নাস্তার আগে আমি কি খাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা অফ ডেতে। অন ডেতে আমি কিছুই খাই না। অন ডেতে শুধুমাত্র তোমরা জানো, অফিসে বসে 1 কাপ কফি কিংবা 1 কাপ গ্রিন টি খাই। তো প্রিয় দর্শক বন্ধুরা, আইমান তো চলে গিয়েছে, আলাইনা আর আরশকে একটু দেখি এবং বাইরের এনভায়রনমেন্ট দেখি, আমি কি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো প্রিয় দর্শক বন্ধুরা, আরশ ঘুমাচ্ছে এখানে, আর এই পাশে আর আলাইনা ঘুমাচ্ছে। আলাইনাকে তো দেখাই যাচ্ছে না, এই যে আলাইনা ঘুমাচ্ছে। ওদের এখনো ঘুম ভাঙে নাই। তো বাইরের এনভায়রনমেন্ট দেখাচ্ছি তোমাদের, চলো। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছ আজকের সকালটা কিন্তু খুবই রাঙা সকাল, একেবারে ঝলমলে রোদ উঠেছে, রাঙা সকাল। আবার সকালবেলা একটু ঝিরঝিরে বাতাস ছিল, কিছুক্ষণ আগে একটু বৃষ্টিও হয়েছে। সব মিলিয়ে একাকার রাঙা সকাল হয়ে উঠেছে। দেখতে পাচ্ছ এদিকে আম্মু রুমের পাশে যে নিম গাছটা দেখতে পাচ্ছ, নিমের বাতাস কিন্তু খুবই উপকারী। নিশ্চয় প্রিয় দর্শক, দেখতে পাচ্ছ আমি কিছু একটা বানাবো, সেটা কি বানাবো সেটা তোমাদের সাথে সরাসরি আমি লাইভে শেয়ার করছি, দেখো তোমরা। এটা হচ্ছে আমি এখন বানাবো ইমিউন বুস্টার টার্মারিক টি। এটা হচ্ছে কারকুমা অর্গানিক টার্মারিক টি ইমিউন বুস্টার। তো এটা আমি নিয়েছি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের। এখানে একটা মেজারমেন্ট চামচ রয়েছে, মেজারমেন্ট চামচ দিয়ে আমি বানাবো। তো মেজারমেন্ট চামচে আমি 1 চামচ নিয়েছি, নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ। এটা মেজারমেন্ট চামচে 1 চামচই নিতে হয়। এরপর আমরা এখানে কুসুম গরম পানি দিয়ে দিব। কুসুম গরম পানি তোমরা চাইলে এই যে কুসুম গরম পানিটাই দিতে হবে। কুসুম গরম পানি দিয়ে এখানে কিন্তু এই ইয়াতে কিন্তু সব কিছু রয়েছে। আর এখন আমরা দিয়ে দেবো হিমালয়ান পিঙ্ক সল্ট। তো হিমালয়ান পিঙ্ক সল্ট আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে মধু দিতে পারো, আর কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিতে পারো। আমার কোল্ড প্রেস কোকোনাট অয়েলটা শেষ হয়ে গিয়েছে, সমস্যা নাই, এভাবে খেলে ইমিউন সিস্টেমটা বুস্ট হবে। তো আমি খেয়ে নিচ্ছি, দেখো। এই হলো আমার এই যে সকালে একদম ফার্স্ট, যেদিন আমি রোজা না রাখি সেদিনকার ফার্স্ট খাবার। তো প্রথম ইমিউন বুস্টার টার্মারিক টিটা আমি খেয়ে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, ফুড গ্রেড বেকিং সোডা তৈরি করব। তো এখানে আমি 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার দিয়েছি। এখানে আমি 1/4 চা চামচ, দেখতে পাচ্ছ, 1/4 চা চামচ ফুড গ্রেড বেকিং সোডা যে ব্যাগ আছে ওইখান থেকে আমি একটা কাচের ঢেলে নিয়েছি, কেননা এতগুলা যে বারবার করতে যায় তাহলে কিন্তু সমস্যা হয়। এখন আমরা এইভাবে আস্তে আস্তে দেখতেছ তোমরা, ফার্মেন্টেশন হচ্ছে কিন্তু বুদবুদ উঠতেছে। আমরা আস্তে আস্তে ফেলতে হবে, একবারে ধপ করে ফেলা যাবে না। আর ধপ করে ফেললে কিন্তু এটা ফুড গ্রেড বেকিং সোডা তোর হিতে বিপরীত হবে। তো আস্তে 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 আমরা এভাবে ফেলবো, আর ফার্মেন্টেশন হবে বুদবুদ। ফার্মেন্টেশন মানে কি? এটা ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, বুদবুদ উঠতেছে। দেখতে পাচ্ছ তোমরা। আর এখন আমরা এই যে চামচটা বেকিং সোডা রেখে দিব এবং বেকিং সোডাটা মুখটা বন্ধ করে দিব। দেখতে পাচ্ছ তোমরা, এই যে বেকিং সোডা কিন্তু ফার্মেন্টেশন হচ্ছে। এটা বুদবুদটা বন্ধ হোক, তাহলে আমরা পরবর্তীতে এটাতে কি করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। বুদবুদটা বন্ধ হতে লাগে, আবার এভাবে নেড়ে ছেড়ে পুরোপুরি বুদবুদটা বন্ধ হতে হবে। নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে একটা মেক করে দেখিয়ে দিলাম যে বেকিং সোডা কিভাবে তৈরি করতে হয়। প্রায় বন্ধ হয়ে এসছে, আবারও আমি একটু এভাবে দুলিয়ে নিব, পুরোপুরি আমি বন্ধ করে নিব। এখন আমরা এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি 1। এরপর আমরা এখানে পানি দিয়ে দিব, ফুটনো ঠান্ডা পানি, কোনো গরম পানি হতে হবে না, ফুটনো ঠান্ডা পানি হতে হবে, কোনো গরম পানি দেওয়া যাবে না। আবারও বলছি, ফুটনো ঠান্ডা পানি। ঠিক আছে, আমি পানি দিয়ে দিয়েছি এবং লবণটাকে এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে নিব।
ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ফুড গ্রেড বেকিং সোডা, যেটি খেলে আমাদের শরীরের যে টক্সিনগুলো আছে টক্সিনগুলো দূর হয়ে যাবে। আমাদের গ্যাসের ট্যাবলেট খেতে হবে না, অনেক উপকার, শরীর ক্লিন করবে। শরীরের ভিতর যে টক্সিন আছে, যে আবর্জনা আছে, ময়লা আছে, সেগুলোকে ক্লিন করে নেবে। তো আমি খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো আমার আজকে সকালের মেনু। নোয়াখালীর ঐতিহ্যবাহী দেখতে পাচ্ছ অসংখ্য ছিদ্রযুক্ত খোলা জা পিঠা, এটাকে বলা হয় খোলা জা পিঠা। ডিম দিয়ে বানানো হয়, চালের গুঁড়ি দিয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি বুলেট কফি এবং আম্মুর জন্য গ্রিন টি বানাবো এখন, কেননা নাস্তাটা আমি করে ফেলেছি। তো আমি বুলেট কফির জন্য এখানে 1 চা চামচ কফি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1 চা চামচ ঘি। ভালো করে উঠতেছে না, ঘিটা প্রায় শেষ হয়ে এসেছে। তো 1 চা চামচ ঘি দিয়েছি। এখানে কোল্ড প্রেস কোকোনাট অয়েল দেওয়া হয়, বাট কোল্ড প্রেস কোকোনাট অয়েল এখন আমার শেষ হয়ে গিয়েছে। তো সমস্যা নাই, ওইভাবে খেয়ে নেওয়া যায়। আমি দিয়ে দিলাম এখানে গরম পানি। এখন দেখতে পাচ্ছ বুলেট কফিটা বানানো আমাদের ডান, আর আম্মুর এখানে আমি এখন গরম পানি দিব। তো আমি একটু মিশিয়ে নিব, মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের বুলেট কফি। দেখো আমাদের বুলেট কফি বানানো ডান। এখন আমি দেখো আমি আম্মুর গ্রিন টিটাও তৈরি করে ফেলেছি। তো আম্মু খাবে গ্রিন টি, আর আমি খাবো হচ্ছে বুলেট কফি। একটু নির্যাসটা মিশে যাক। তো এই হচ্ছে আমার যে সকালের ব্রেকফাস্টের সর্বশেষ মেনু। প্রিয় দর্শক বন্ধুরা, এটা হলো আমার দুপুরের লাঞ্চ মেনু। তবে দুপুর না, এখন হচ্ছে বিকাল 5টা বাজে। তো এই বিকাল 5টা বাজে আমি ডেকে চাটা লাল চালের ভাত খাবো। সাথে থাকছে এই যে চিকেন কারি করেছে, দেশি চিকেন, কান্ট্রি চিকেন কারি। আর এখানে রয়েছে কুমড়োর শাক রান্না, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ মেনু। আমি দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লেগেছে আমার এই দুপুরের লাঞ্চটি অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যার নাস্তায়। তো আজকে সারাদিনের ব্লগটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, মাগরিবের নামাজ পড়ে ফেলেছি। এখন আমি ডিনারটি করব। তো ডিনারটি আমরা দ্রুতই করে ফেলবো, কেননা আমরা দেরি করতে পারবো না। মাগরিবের নামাজ পড়ে আমি সূরা ওয়াকিয়া পড়েছি, সূরা ওয়াকিয়া পড়ে তারপর আম খেয়েছি। এখন আমি ডিনারটা করে ফেলবো। আর ডিনারে কি কি আইটেম আছে সেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করবো, চলো। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ডিনার আইটেম। ডিনার আইটেমে আমি আজকে লাল আটার পরোটা খাচ্ছি ডিম দিয়ে, সাথে রয়েছে মুরগির মাংসের ঝোল, মুরগির মাংস, আর এই যে রসুন রয়েছে, আস্ত রসুন। আর এখানে আমি ভেজিটেবল বিফ করেছি, বিফগুলা খেয়ে ফেলেছে, আর ভেজিটেবলগুলো আমার জন্য রয়ে গেছে। তো এই ভেজিটেবলগুলো খাবো। আর এই হচ্ছে আমার আজকে ডিনার আইটেম। তো ডিনার আইটেমটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে তোমরা জানাবে। আর ডিনারটা তোমরা সবাই অবশ্যই দ্রুত করে ফেলতে চেষ্টা করবে, কেননা ডিনারটা আমাদের এই ডায়েটে দ্রুত করে ফেলতে হয়। তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার যারা ফেস থেকে দেখছো তারা ফেসটিকে ফলো করে রাখবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।